আল্লাহ নবী বলে, আলী ডাক দিলা না কেন? কোন নবী গো, আপনার ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নাই। দিনের নবী, মায়ার নবী তখন হাত বাড়ায় দিলেন, ও আসমানের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে? কার কোথায় উঠে, কার কোথায় ডুবে? আল্লাহ, আমার আলী আজকে তোমার নবী, তোমার রহমতের নবীর আরামের জন্য তার নামাজ কাজা হয়ে গেছে, আর তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী অক্ত মতো নামাজ পড়তে পারে। আমার নবী, মায়ার নবী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিতে দেরি করেন নাই। এ ভাই, এজন্য বলি যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর ঘর মসজিদে যায়, যেই যুবক রমজান মাসে রোজা রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবক তার যৌবনের ইবাদত আর দিলে আল্লাহর ভয়ের দিকে তাকাইয়া আল্লাহ জমিন টিকায় রাখে। সুবহানাল্লাহ। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাব খুশশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতু আস-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি রব্বুল আলামিন তিনি বলেন, এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে, ওদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা এই যেই পরিমাণ গুনাহ জমিনের ভিতরে হইরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন প্রতিদিন আবদার করে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব? ও মালিক, জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, আমার তো মন চায় সবগুলি জালেমকে আমি গিলে ফেলি, সবগুলি জালেমকে আমি গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। তুরস্কের জমিন 10 তলা বিল্ডিং পর্যন্ত গিলে ফেলছে, ঠিক কিনা? সিরিয়ার জমিন 5 তলা 6 তলা বিল্ডিং গিলে ফেললো, 50,000-এর উপরে মানুষকে গিলে ফেললো। আল্লাহ পাক বলেন, এইভাবে পৃথিবীর সবগুলি জমিন আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, মালিক আর কত দেখব, আর কত সহ্য করব? আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ বলে, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, ওরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে। মালিক, ওরা তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত দেখবো, আর কত দেখবো, আর কত সহ্য করব? রব্বুল আলামিন বলে, এইভাবে শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলি আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগরও কই, মালিক আমি বঙ্গোপসাগরের পারে সমুদ্র সৈকতে কত নাফরমান আইসা নাফরমানি করে, আমি পানি আর কত দেখব, আমি সাগর আর কত সহ্য করব? একটু অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি দিয়া জমিনটারে ভাসায়া পাক করে দেই। ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারাও প্রতিনিয়ত এইভাবে কয়, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই। এরপর মালিক ডাক দিয়ে কয়, না না,
আমি আল্লাহ এই মানুষ জাতিকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাকে আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে মানুষকে আমি বড় মায়া করে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়, এই কপালটা দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। অতএব এই কপালটা এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই যুবক এজন্য আল্লাহ পাক কয় চারটা শ্রেণী জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইখ রুক্কা। আল্লাহ পাক বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও চেয়ারে বসে না, কষ্ট করে আমি আল্লাহকে সেজদাটা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশশা, আল্লাহ বলেন দুই নাম্বার হলো এমন কিছু যুবক, এমন কিছু যুবক সর্ব জায়গায় রয়েছে, সর্ব সেক্টরে রয়েছে। স্কুলে গেলেও পাওয়া যায়, কলেজে গেলেও পাওয়া যায়, র্যাবে গেলেও পাওয়া যায়, পুলিশে গেলেও পাওয়া যায়, আর্মিতে গেলেও পাওয়া যায়। এমন কিছু যুবক পাওয়া যায় যৌবনে আমি আল্লাহরে ভয় করে, যৌবনে সে গুনার দিকে যায় না, যৌবনে সে চুরি ডাকাতি করে না, যৌবনে তাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় আল্লাহর হাবিবের সুন্নত টুপি দেখা যায়, যৌবনে এই মানুষটারে এই যুবকটারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে যুবকটারে ভালো কাজ ওয়াজ মাহফিলের দিকে আগায় আসতে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অথচ যুবকের চাহিদা ছিল যৌবনের গুনার দিকে যাওয়া, যায় না, যায় না, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে। কারণ সে চিন্তা করে দেখেছে ডান দিকে তাকালে তার খেলার সাথী কবরে শুয়ে আছে, বাম দিকে তাকালে লেখাপড়ার সাথীও কবরে শুয়ে রয়েছে। যুবক ঘর থেকে বের হয় এমন কত যুবক আর বাপ মার কাছে ফিরে আসে না, ঘুমায়, জীবনের শেষ ঘুম হয়ে যায়। মুরব্বী আজকে সমাজে পাওয়া যায় না, মানুষ মুরব্বী হওয়ার বয়সই পায় না, যৌবনী কবরের ডাক চলে আসে রে যুবক। একটা সময়ে ঘর থেকে বের হলে বাজারে গেলে মুরব্বী চোখে পড়তো শত শত, নাই নাই নাই, আর এমন দৃশ্য দেখা যায় না, কারণ মানুষ চুলদারি পাকার টাইম পায় না। ওই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই যুবক যখন যৌবনে আমাকে ডরায় মুখে দাড়ি রাখি, মাথায় টুপি নেয় আর গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার ভিতরে যখন আমি আল্লাহর ভয় থাকি, ওই কলিজার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ভাইরে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্না রহমাতি সাবাকাত আলা গযাবি, গজব আসতে চায় কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর উপরে শরীয়তের কোনো বিধান নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগলের উপরে কোনো ধরনের হালাল হারামের বিধিবিধান নাই, পর্দা ফুশিদার কোনো আদেশ নিষেধ নাই। এই গরু ছাগলগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, পশু পাখিগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে আযাব গজব নেমে আসে গুনাহগার মানুষগুলির কারণে, এই পশু পাখিগুলি তারাও আযাবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো দোষ নেই, এদের কোনো অন্যায় নেই।
ওই পশু পাখির গুলে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। গুনাহগার গুনাহগার গুনাহগারের গুনার কারণে জমিনে গজব আসতে চায়। গুনাহগারের গুনার কারণে আসমানি জমিনে গজব আসতে চায়। গুনার চাহিদা হলো গজব, গুনার চাহিদা হলো আযাব। কিন্তু আল্লাহ পাক তিনি বলেন জমিনে ওই তিন দল আছে বিধায় আমি জমিন টিকায় রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দলের কথা আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে রে যুবক, এই বাচ্চাগুলির উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। আমার বাচ্চাটা কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ নাই, তার উপরে নামাজ নাই, রোজা নাই, বাচ্চাটা নিষ্পাপ মাসুম। এই বাচ্চার বাপের কারণে গুনাহ আসতে চায়, মায়ের গুনার কারণে গুনাহ আসতে চায়, কিন্তু বাচ্চাটার কোনো গুনাহ নাই। যদি আযাব আসে বাচ্চাটাও আযাবে শামিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই বাচ্চার ঠোঁট ভাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য ঘরের বাচ্চাগুলির ধমক দিয়েন না, মারামারি করবেন না, গালাগালি করবেন না। আমি মনে রাখবেন বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে, বাচ্চাটার উসিলায় তোমাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছি। এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে কোনো নাক গলাবি না। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। আমি দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি দেখতেছি এই জমিনের ভিতরে কেমন অপরাধ হয়। এরপরও এই চার শ্রেণীর কারণে আমি জমিন টিকায় রাখছি। সুবহানাল্লাহ। কখন জানি আমার গুনাহগার বান্দা আমি আল্লাহর কথা ইয়াদ করে চোখের পানি ঝরায়। রাতে তওবা করবে, রাতে কবুল করব, দিনে তওবা করবে, দিনে কবুল করব। তওবা করার জন্য রাত দিনের কোনো টাইম লাগে না, তওবা করার জন্য টাকা পয়সা খরচ করা লাগে না, তওবার জন্য ইমাম সাহেবের হাত ধরতে হয় না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে মাপ চাইতে হয় না, তওবার জন্য আওয়াজ দিয়া মুখ দিয়াও বলতে হয় না। দিলে দিলে অনুতপ্ত হয়ে যদি এই মুহূর্তে আমি আপনি বলি মালিক যা করেছি ভুল করেছি আর করব না, আমার কথাটা কেউ শুনলো না, দিলের কথা শুনলেন আমার আল্লাহ, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুনাহগারের খাতা থেকে নাম কাইটা ওলির খাতায় নাম উঠায় দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্যই মায়ার নবী বলে তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যেন আমলনামায় কোনো গুনাহই নাই। শুধু গুনাহই নাই এমন না, বরং গুনার খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। যেই পরিমাণ গুনাহ তার পিছনে ছিল তওবার কারণে ওই পরিমাণ গুনাহ নেকিতে বদলায়া দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়, গুনাহ যদি সাগর পরিমাণ হয় সাগর পরিমাণ নেকি হয়ে যায়। যদি কেউ খাঁটি দিলে তওবা করি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন নিজে বলতেছেন তওবাকারীর তওবা আল্লাহ কেমনে কবুল করে, কই পিছনের সব গুনাহ নেকি হয়ে যায়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়াবি নি তো খুদা ওয়ান্দায়াসারি তো খুদা ওয়ান্দ জমিনি তো খুদা ওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন
বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তওবার নিয়ত সবাই করতে পারিনি না পারিনি? তওবার নিয়ত করলে আল্লাহ পাক কি করে? পিছনের জীবনের সব গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। এজন্যই তওবাকারী তার নাম ওলির খাতায় নগদে উঠে যায়, নগদে উঠে যায়। কারণ গুনাহ তো নেকি হয়ে গেছে। গুনাহ কি হয়ে গেছে? জোরে বলেন। যে যত বড় গুনাহগার হাঁটি দিলে যদি তওবা করে সে তত বড় ওলি হয়ে যায়। কারণ তার পিছনের জীবনের গুনাহ যত বেশি, এই সব গুনাহগুলি তো নেকিও বেশি হয়ে গেল। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমার মন বলে আমি আবু বকরের চেয়ে তোমার জীবনের নেকি অনেক বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল আল্লাহর কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তো তওবার খাতিরে পিছনের গুনাহকে নেকি বানায় দেয়। এরে ওমর, তুমি তো গুনাহ আমার চেয়ে বেশি করছো ইসলাম গ্রহণ করার আগে, অতএব আমার মন বলে গুনাহ বেশি হওয়ায় নেকিও তোমার বেশি হয়ে গেছে। এইবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, সরল সিধা মানুষ, আমি এত কিছু বুঝি না রে ভাই আবু বকর। ও সিদ্দিক, যদি আমি ওমরের জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি কইরা লাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বদলা বদলি করতে হয় বলেছি। হযরত ওমর বলেন, আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার ওমরের জীবনের সব নেকি দিয়া দিব, বিনিময়ে শুধু আপনি আমাকে এক রাতের নেকি দিয়া দিবেন। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এটা কোন রাতের কথা বলছো? এমনি হযরত ওমর চোখের পানিটা অজান্তেই চলে আসলো। চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই আবু বকর, এই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে কান লাগায় লাগায় অপেক্ষায় ছিলা, কখন জানি আমার মায়ার নবী আয়েশা আমাকে ডাক দিবে। এই অপেক্ষায় 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে আমার নবী আয়েশা তোমাকে ডাক দিলেন। তারপরে মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিলা। যাইতেছো যাইতেছো, গারে সুরে তোমরা আত্মগোপন করেছো 3 দিন। কিন্তু এই গার তো গার না, এটা তো বিশাল বড় পাহাড়ের উপর। ওই পাহাড়ের উপরে যখন মায়ার নবীকে নিয়ে তুমি উঠছো, ও ভাই আবু বকর, আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি ওই পাহাড়ের গোড়ায় যায় কইছো, নবী গো আপনি আমার কাঁধে উঠেন। মায়ার নবীরে নিজের কান্দে লইয়া পাহাড় বাইয়া বাইয়া তুমি গর্তে পৌঁছ। সেই গুহার কিনারায় যাইয়াও তুমি নবীকে আগে ঢুকতে দাও নাই। ওখানে যাইও তুমি বলছো, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকি আগে, গুহাটা নিরাপদ কিনা একটু দেখে আসি গো মায়ের নবী। যদি গুহাটা নিরাপদ না থাকে, কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, আমি আবু বকরের জান গেলেও উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেটা পূরণ করতে পারবে না। ওগো মায়ার নবী আপনি একটু গুহার কিনারায় দাঁড়ান। ওই দিন আমার নবীরে তুমি গুহার কিনারায় দাঁড় করাইয়া নিজে যে গুহার ভিতরে ঢুকছ, ঢুইকা নিজের পাগড়ি চিরা যতগুলি গর্তের মুখ ছিল সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে গুহাকে নিরাপদ বানাইছ। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি ঢাইকা রাখছো। এই গর্তে যদি সাপ থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না করে। এরপরে আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল রে ভাই,
40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছ, আর পা দিয়ে ওই গর্তের মুখটা ঢাইকা রাখছ। নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন, ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ, কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে। আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছেন, এতটুকু আরামের চিন্তা তুমি করেছো, চোখের পানির এক ফোঁটা পানি আমার মায়ার নবীর গালে পড়ল, এতে নবীর ঘুম ভেঙ্গে গেল। মায়ার নবী ওইটা পবিত্র মুখের লব লাগাইয়া বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন। আমার আল্লাহ, ও ভাই আবু বকর, আমি উমরকে তোমার জীবনের নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমারে দিয়া দাও, আমি উমর তোমার জীবনের নেকি দিয়া দিব। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सिया अकबर। এমনি আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, মায়ার নবীর ঘুম পাড়াইছেন, কষ্ট হইতেছে, এরপরও নড়াচড়া করেন না, এর নাম হলো আশিক রাসূল, ঠিক না? হযরত আলীও তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর নবীকে বিশ্রামের জায়গায় ঘুম পাড়াইছিলেন নিজের উরুতে। রদ্দে শামস নামক কিতাবের মধ্যে লিখেন, উরুতে ঘুম পাড়াইছেন। আসরের নামাজ হযরত আলী পড়েন নাই, মনে করছেন নবীজি একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, তখন নামাজ পড়ব না, কিন্তু নবীর ঘুম যে লাগছে আর ঘুম ভাঙ্গে না। হযরত আলী বারবার তাকাইতেছেন সূর্যের দিকে, সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাইতেছে, আসরের নামাজ তো কাজা হয়ে যাইতেছে। এইবার হযরত আলী নিজের মন রে জিজ্ঞাসা, আলী বল, নামাজ কাজা করবি না নবীর ঘুম ভাঙ্গাবি? আলীর মন কয়, নামাজ কাজা হয়ে যায় যা, তবু রহমতের নবীর ঘুম ভাঙ্গানো যাবে না। সুবহান সুবহান। সূর্য ডুবে গেল, আল্লাহ নবীর ঘুম ভাঙলা। নবীর চেহারার দিকে তাকায় বলেন, আলী বড় পেরেশান পেরেশান লাগতেছে, নামাজ যদি কোনো কারণে একক তো কাজা হয়ে যায়, মুমিনের আলামত হলো তার চেহারার মধ্যে পেরেশানি থাকবে। কথা ঠিক কিনা? জোরে এখন না গেলে মাতুনকে চেহারার মধ্যে পেরেশানি থাকবে। আর আমি একটা গুনাহ করে ফেলাইছি, গুনাহ করার কারণে কোনো পেরেশানি নাই অন্তরে, গুনার পরেও কোনো পেরেশানি নাই। বোঝা গেল ঈমান একবারে দুর্বল নাই বলতে নাই। যার ঈমান আছে মজবুত হইতে পারে, কোনো গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাইতে পারে, সাথে সাথে তার একটা পেরেশানি শুরু হবে। এটা হলো মজবুত ঈমানের আলামত, মজবুত ঈমানের আলামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার ভিতরে পেরেশানি। মায়ার নবী বলতেছেন, আলী ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে পারিনি। আল্লাহ নবী বলে, আলী ডাক দিলা না কেন? কোন বিগো আপনার ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নাই। দিনের নবী মায়ার নবী তখন হাত বাড়ায় দিলেন,
ও আসমানের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে, কার কোথায় উঠে কার কোথায় ডুবে? আল্লাহ, আমার আলী আজকে তোমার নবী, তোমার রহমতের নবীর আরামের জন্য তার নামাজ কাজা হয়ে গেছে, আর তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী অক্ত মতো নামাজ পড়তে পারে। আমার নবী, মায়ার নবী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিতে দেরি করেন নাই। এ ভাই, এজন্য বলি যুবক, কেমনে তুমি আমার মায়ের নবীর কষ্ট দিতেছ? সাহাবায়ে কেরাম নবীর আরামের কতটা চিন্তা করছেন, আর আজকে তুমি পদে পদে নবীর কষ্ট দিচ্ছ। তোমার সুরত দেখলে নবীর উম্মত বোঝা যায় না। কিছুদিন আগে গেছে খেলা আর্জেন্টিনা ব্রাজিল, এমনও কিছু যুবক দেখা যায়, দেখলে বোঝা যায় মেসির উম্মত। কেউরে দেখলে বোঝা গেছে নেইমারের উম্মত, কারণ চুলের কাটিং আর দাড়ির নমুনা। কিরে, এটা কেয়ার কাটিং? কইরে নেইমার কাটিং। কও, তোমার এই আচরণের দ্বারা নবী রওজা শরীফে শুইয়া আনন্দ পাইতেছে না কষ্ট পাইতেছে? উম্মতের হালত যখন নবীকে জানানো হয়, মায়ার নবী রওজা থেরে জিন্দা, নবীকে খবর দেওয়া হয়, ফেরেশতার মাধ্যমে নবী কষ্ট পাইতেছে। আমি দাঁত ভাঙ্গা সেই দিন, রক্ত ঝরানো সেই দিন আমার উম্মতের কাছে আমানত রেখে আসলাম, আর উম্মতের যুবকগুলি এইভাবে বুঝি আমার দিনকে নষ্ট করতেছে, খেয়ানত করতেছে। মায়ার নবী কত কষ্ট পাবেন, কত কষ্ট পাবেন। আজকে তুমি দাড়িতে খুল লাগাও, যেখানে আমার নবী বলছেন দাড়িতে খুল লাগানো আর নবীর কলিজায় খুল লাগানো সমান। এতটা কষ্ট তুমি দিচ্ছ প্রতিনিয়ত। বলো, ওই সকল সাহাবায়ে কেরামের সামনে কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাবা, যারা বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করে ফেলাইছেন, তবু বডি নাড়ান নাই, মায়ার নবীর কষ্ট হবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছেন, এরপরও বডি নাড়ান না, আমার নবীর ঘুম ভাঙবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্যারে হাজিরিন, এবার হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই উমর, যদি এই এক রাতের নেকি তোমারে দিতে হয় আর তোমার জীবনের নেকি আমার আনতে হয়, তাহলে তো একটু বোঝা দরকার ওই হিজরতের রাতে আমি আবু বকরের কেমন নেকি হইছে। এটা তো আমিও জানি না, এটা তো কি জানি না আমিও। চলো আমরা দুজন আল্লাহ নবীর কাছে যাই একটু জানি রাতে আমার ইবাদত আর বন্দেগী নেকি কি পরিমাণ হইছে, এরপরে সিদ্ধান্ত নিমু বদলাইমু কি বদলাইমু না। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ব্যাপার কি, ঘটনা কি? সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল এক সমস্যা লইয়া দুইজন হাজির। উমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায়, আর আমার এক রাতের নেকি নিতে চায়। আমি তো জানি না গো নবী, ওই রাতের নেকি আমার কি পরিমাণ, সিদ্ধান্ত দেই নাই, আপনার কাছ থেকে জানার পরে সিদ্ধান্ত দিমু। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেই রাত হলো হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, বদলাইবা কি বদলাইবা না আমি নবী জানি না, আমি তোমাদের কাউকে কোনো মত দিমু না, এটা তোমরা ভালোই বুঝো। তোমরা নিজেরা সিদ্ধান্ত নিবা বদলা বদলি আর পাল্টাপাল্টি করবা কিনা। কারণ নবী কার পক্ষে কথা কইবেন আর কে বেজার হয়ে যায়। দুইজন নবীর হৌর, দুইজন নবীদের কি লাগে? শ্বশুর, একজন ডান হাত আর একজন বাম হাত। এখনো আমার মায়ার নবীর পাশে নবীর সেই দুনো বন্ধু শুয়ে আছেন চিরনিদ্রা। দুনিয়াতেও ছিলেন নবীর পাশে, রওজা শরীফের কাছেও শুয়ে আছেন নবীর পাশে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী এত মায়া করতেন, এত মহব্বত করতেন। নবী এখন কোনটা কইবেন আর কে মন খারাপ করে, এজন্য আল্লাহ নবী কয়, আমি জানি না বদলাইবা কি বদলাইবা না, তবে যেটা জানতে চাইছো এটা বলতে পারি, ওই রাতে কেমন নেকি হয়েছে বলে এটা জানলেই। আল্লাহ নবী রহমতের নবী কই, আবু বকর, তোমার ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হয়ে যাবে।
এরপরে সিদ্দিক আকবর কয়, ভাই উমর, তাহলে আমি রাজি না, বদলাইলে ঠকমু। এজন্য বলতেছি ভাইরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তুমি যদি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামিটা করো, তওবা করে নাও। এখনো যদি তওবা করো, আল্লাহ, সামনে আসতেছে রমজান মাস, জীবনে রোজা যা ছাড়ছি, ভুল করছি, আর জীবনে নামাজ রোজা ছাড়বো না, রোজা তরক করবো না। আল্লাহ, নামাজ যা ছাড়ছি, ভুল করছি, মালিক আর ছাড়বো না। এই বইলা তুমি এখনই নামাজে লেগে যাও, এখনই আল্লাহর গোলামিতে তুমি পা দিয়ে দাও পাক্কা ইরাদার মাধ্যমে। শেষ বয়সে তুমি যখন দাইমি আমলগুলি করতে পারবা না, আল্লাহ পাক তোমার আমল নামায় যৌবনের ইবাদত জারি রেখে দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, বড় সম্মানী করে বানাইলাম। এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সমাজের কাছে তার দাম কমে যায়, সমাজের কাছে তার দাম কমে যায়, ঘরেও তার দাম কমে যায়। সমাজের মানুষেরা কই, মিয়া আগের মতো ধমক দিও না, আগের মতো হাউক দিও না, এখন আর গায়ে এরম শক্তি নাই, কথা কম কও। বাবা ছেলেও বাবারে কয়, আব্বা তুমি কথা কম বুঝো, এত বুঝছো না, এখন বুড়া হয়ে গেছো, তোমার বুঝ কম। স্ত্রীও কয়, স্বামী গো, এত কথা কইও না, ফুলাফান এখন বড় হইছে, এরা ভালো বুঝে। কোনো জায়গায় তোমাকে দাম দিতে চায় না, তোমার কথা কেউ শুনতে চায় না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারি, যৌবনে যদি তুমি আমার গোলামি খাঁটি ভাবে করো, যৌবনে যদি নাম অলির খাতায় লিখাও, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ মর্যাদা দ্বিগুণের দ্বিগুণ বাড়াইতে থাকবো। আর যৌবনের আমলগুলি বৃদ্ধ বয়সে এর আমল নামায় জারি রেখে দিব। এজন্যই তো দেখেন না, শেখে কৌরিয়া, শেখে বাগা, শেখে গাজীনগরী, শেখে কাতিয়া, আল্লাহর ওলিরা, শেখে আহমদ শফি রাহিমাহুল্লাহ, এমন যত আল্লাহর ওলিরা যত বৃদ্ধ হয়েছেন, তত মর্যাদা কমছে না বাড়ছে? আওয়াজ আসতে কেন? আরো আসতে কোন? যত বৃদ্ধ হইছেন, বয়স বাড়ছে, তত সম্মান কমছে না বাড়ছে? বাড়ায় দিছে কে? আহমদ শফিরে কয়জনে চিনতো? কিন্তু চিনাই দিছে আল্লাহ সারা দুনিয়ার, ঠিক না? সারা দুনিয়ার আল্লাহ চিনাই দিছে। এটা একদিনের দুই দিনের ফল না, যৌবন থেকেই নাম অলির খাতায় লিখা, যৌবন থেকেই অলির খাতায় নাম লিখা। এজন্য আল্লাহ এত মর্যাদা বাড়াইছে। একদিনে দুই দিনে এত মর্যাদা হাসিল করা যায় না। এজন্যই আল্লাহ পাক বলে, যখনই তুমি গায়ে শক্তি থাকবে না, তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কইব, আমার বান্দা ঘরে নামাজ পড়তেছে, আমল নামায় ঘরের সব লিখো না, তার যৌবনের ফাইলটা আমি আল্লাহরে দেখাও। তখন ফেরেশতারা যৌবনের ফাইল দেখাইব, আল্লাহ কইব, এই যে দেখ, আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো, এখন আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আগের মতো গায়ের শক্তি থাকতো, এখনো মসজিদে যাইতো। বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবু তার আমল নামায় তোমরা মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। যৌবনে আমার বান্দা কোরআন তেলাওয়াত করতো, ফজরের পরে ইয়াসিন কোরআন তেলাওয়াত করতো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করতো। আজ বৃদ্ধ হয়ে গেছি, তার চোখের মধ্যে পাওয়ার নাই, চোখের মধ্যে তার পাওয়ার নাই, চোখের মধ্যে তার জ্যোতি নাই, আল্লাহর কালামের হরফ দেখতে পারে না, হরফ দেখে দৌড়ে দৌড়ে কোরআন পড়তে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যদিও বান্দা কোরআন পড়তে পারে না, যৌবনে প্রতিদিনের কোরআন তেলাওয়াতের আমল তার বুড়া বয়সে জারি রেখে দাও। সরকারে পেনশন দেয় ঘরে বসায় বসাইয়া, ঘরে বসায় বসায় সরকারে বেতন দেয় বুড়া বয়সে, ঠিক না?
আল্লাহ সকল সরকারের সরকার, দুনিয়ার সরকার যদি তোমার ঘরে বসে বেতন দেয়, কারণ গায়ে শক্তি ছিল, এতদিন সরকারের ডিউটি তুমি পালন করেছ। আল্লাহ কয় বান্দা তোমার গায়ে যতদিন শক্তি ছিল আমার ডিউটি গুলো এমন ভাবে পালন করেছ, আমি আল্লাহ খুশি। এখন তোমারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিমু, ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিমু। অতএব বলো দেখি, যৌবনে ইবাদতের দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? মেহমান নিয়ে আসেন, দরকার আসেনি না নাই? এই বয়সে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে বুড়া বয়সে আল্লাহ রব্বুল আলামিন যখন নিজের শক্তি থাকবে না, তখন আল্লাহ পাক আমার আপনার আমল নামায় যৌবনের সবগুলি আমল আল্লাহ জারি রাখবে। সুবহানাল্লাহ। মারে বাবারে কষ্ট দিয়া, বাপ মারে কষ্ট দিয়া, না বাপ মার কথা মান্না, বাপ মার কথা মান্না, বাপ মার কথা মতো চইলা, মুরব্বীদের শ্রদ্ধা কইরা, ওলামা ইকরামকে তাজিম কইরা। ফিতনার জমানা চলছে রে ভাই যুবক, এই জমানায় একা একা চলবা না। একা একা চললে ইমান হেফাজত রাখা যাবে না, কারণ ডাকাত, ইমানের ডাকাত ছদ্মবেশে আমাদের ভিতরে ঢুকছে। তুমি চিনবা না এ ডাকাত না বন্ধু, চিনবে উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরামের হাতে রাডার আছে, রাডার, কোরআন হাদিসের রাডার। বিশেষ করে উলামায়ে দেওবন্দ, তাদের কাছে রাডার রয়েছে, তারা যে কোনো মুহূর্তে বুঝতে পারেন এ বন্ধু না দুশ্মন। উলামায়ে কেরামের সাথে থাকবা, দৌলতে ঈমান আল্লাহ হেফাজত করবে। এজন্য আল্লাহর নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রহমতের বৃষ্টি পাইলে যেমন শুকনা জমিনে প্রাণ ফিরে পায়, মানুষ যখন হক্কানি উলামায়ে কেরামের কাছে আসে, কথা শুনে, তাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দেয়। উলামায়ে কেরামকে সর্বদা আমার জীবনের প্রতিটা কাজে উপদেষ্টা হিসেবে জানব, আর বাপ মার কথা মানব। যৌবনে তওবার নিয়ত কইরা সামনের জীবনগুলো আল্লাহর বিধান ঠিক মতো মানব। রমজান মাস আর কতদিন আছে? আইছে না? কই আছে? আর এক মাস। পিছনে যদি এক দুইটা রোজা তুমি ইচ্ছা করে ভাঙ্গা থাকো, যুবক এখানে বৈশা, এই জায়গাতে বৈশা একটু খাটি দিলে নিয়ত করবা, আল্লাহ ভুল করেছি মালিক, ভুল করেছি, আর জীবনে কোনোদিন রোজা ভাঙবো। কার কার নিয়ত আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদা